10 মাস 10 দিন গর্ভধারিণী মায়ের ঠিকানা আজ মুরগির খুপি। মা নামক জান্নাতের ঠিকানা শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদার হতে পারে না। বাড়িতে বাড়িতে ভিক্ষা করে এই অভাগিনী মা নূরজাহান বেগম তার সন্তানদের লালন পালন করেছে, কিন্তু সেই দুঃখিনী মায়ের আজকে শেষ আশ্রয় হয়েছে মুরগির খোপে। দুঃখিনী মা নূরজাহান বেগম খুব কষ্ট করেই তার 2 সন্তানকে ভিক্ষা করে লালন পালন করেছে। বাড়ি তার পটুয়াখালী। 2 যুগ আগেই তার স্বামী মারা গেছে। তারপর থেকে সে থাকে তার বড় সন্তান মোস্তফার কাছে। মোস্তফা একজন অটোরিকশা চালক এবং তার বউ রিনা বেগম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। ছেলে আর বউ সকালেই কাজে চলে যায়, মাকে রেখে যায় বাইরে উঠানে। দুঃখিনী মা নূরজাহান বেগম তখন একটু শুয়ে বসে থাকার জন্য আশ্রয় নেয় মুরগি রাখার খুপিতে। বৃষ্টির পানিতে ভিজে ছ্যাঁতছ্যাঁতে পরিবেশে কয়েক বছর ধরেই বসবাস করছে দুঃখিনী মা নূরজাহান বেগম এই মুরগির খুপিতে। বৃষ্টির সময় মুরগির খুপিটা উপর থেকে পানি পড়ায় ভিজে যায়, ছ্যাঁতছ্যাঁতে হয়ে যায়। আর গরমের সময় হয় প্রচন্ড গরম। মুরগির খুপির ভিতরে তখন থাকা যায় না। মুরগির খোপের ভিতরে নেই কোনো বালিশ কাঁথা। শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি মুরগির খুপিতে থাকতে নূরজাহান বেগমের হয় খুবই কষ্ট। তারপরেও বছরের পর বছর এই মুরগির খুপি হয়েছে তার আশ্রয়স্থল। রোদ বৃষ্টি ঝড়ে একটু মাথা গোজার জন্য ঠাঁই নেয় মুরগির খুপিতে। দেখা যায় ছেলের টিনের ঘরটা তালা মারা। মা খুঁটি মেরে বসে রয়েছে মুরগির খুপিতে একটু আশ্রয়ের জন্য। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে মা, কিন্তু তার কষ্ট শোনার মতো কেউ নাই। ঝড় বাদল যাই হোক, সকালবেলায় ছেলে আর বউ কাজে যাওয়ার আগে তার মাকে রেখে যায় এই মুরগির খুপিতে। মা শুয়ে থাকে, বসে থাকে, নিরুপায় হয়ে তাকিয়ে থাকে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খাবারের জন্য। যখন ক্ষুধার যন্ত্রণায় এই দুঃখিনী অভাগিনী মা আর সইতে পারে না, তখন নড়বড়ে পায়ে হেঁটে চলে মানুষের দুয়ারে দুয়ারে। এক মুঠো খাবারের আশায় ভিক্ষা করে। এই নড়বড়ে পায়ে ছ্যাঁতছ্যাঁতে বৃষ্টির ভিতরে আসতে যেয়ে এই দুঃখিনী মা তার কপাল ও হাত ভেঙে ফেলে। সেই ভাঙা হাত নিয়ে সে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। মিডিয়ার লোক যখন তার কাছে জানতে চেয়েছে, সে তখন কান্নায় ভেঙে পড়ে দুঃখিনী মা জানিয়েছে, বাবা, এই রকম যন্ত্রণাদায়ক জীবন যেন কারো না হয়। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। সারাদিন কোনোভাবে এই মুরগির খোপের ভিতরে শুয়ে বসে থাকলেও রাতে খুবই কষ্ট হয়। শক্ত কাঠের উপরে শুতে গেলে পিঠে অনেক ব্যথা হয়। দুঃখিনী মায়ের বারবার আর্তনাদ, এরকম জীবন যেন কেউ না পায়, এই রকমের জীবন যেন কারো না হয়। তার নাতি জানায় সে আগে কাজ করত, তখন তার দাদিকে কিছু পারলে খেতে দিত, কিন্তু এখন তার কাজ নাই। সে কিছু করতে পারে না, তার দাদিকে খেতেও দিতে পারে না। তার দাদির জন্য তার খুবই কষ্ট হয়। মা সারাদিন মানুষের বাসায় কাজ করে, রাতে যখন আসে কোনো খাবার পেলে দাদিকে খেতে দেয়, আর যদি কারো বাসা থেকে খাবার না পায় তাহলে দাদিকে না খেয়েই থাকতে হয়। দাদির জন্য আমার খুবই কষ্ট হয়, কিন্তু আমি দাদির জন্য কিছুই করতে পারি না। আমাদের সমাজে একজন মা, সে দুঃখিনী হোক অভাগী হোক, যখন তার সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, তখন তার সন্তানের প্রতি কোনো কষ্টই হয় না। সে তার সর্বোচ্চ স্নেহ ভালোবাসা দিয়ে তার সন্তানকে লালন পালন করে বড় করে। কিন্তু পরক্ষণেই দেখা যায় একজন মা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই সন্তানেরই সেই মাকে লালন পালন করতে খুবই কষ্ট হয়ে যায়। মাকে তার মনে হয় বোঝা। মায়ের কোনো দায়িত্বই সন্তান নিতে চায় না। এই নূরজাহান বেগম ভিক্ষা করে তার 2 ছেলেকে মানুষ করেছে। তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তার ছেলেদেরকে লালন পালন করে বড় করার, কিন্তু
শেষ জীবনে এই 10 মাস 10 দিন পেটে ধরা জন্মদাত্রী মায়ের শেষ ঠিকানা হয়েছে মুরগির খুপি। দুই ছেলের তেমন কোনো সন্ধান পাওয়া যায়নি, তারা মিডিয়ার সামনে আসতে চায়নি। বউ জানিয়েছে, আমি সারাদিন মানুষের বাসায় কাজ করি, রাতে কিছু পেলে শাশুড়িকে খেতে দিই, না পেলে তো আমার কিছু করার নাই। কিন্তু এখন কথা হলো, ওই এলাকার ইউনিয়ন পরিষদের লোক কি দেখে না এই রকমের একজন বৃদ্ধ মা কিভাবে দিনের পর দিন কষ্ট করে দিন পার করছে? এখন হয়তো দেখবে, কারণ এটা মিডিয়ায় ছড়াছড়ি হয়েছে, পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন এদের সবারই টনক নড়বে। এখন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছাবে এবং ইনার পাশে এসে দাঁড়াবে, ইনার সাহায্য হবে। এজন্যই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।